গুড মর্নিং, ওয়েলকাম টু চাঁদনি চক অ্যাট দিল্লি। সকালে নাস্তা সেরে চলে আসলাম চাঁদনি চক এরিয়াতে। এটা হচ্ছে ওমেক্স শপিং মল। খুবই সুন্দর একটি মার্কেট, আর পাশেটা হলো চাঁদনি চক মার্কেট। তো আজকে তো চলে যাব, তাই একটু ঘুরে নিচ্ছি আর কি, টুকটাক হালকা পাতলা কেনাকাটা। সকালবেলায় দোকানপাট আস্তে আস্তে খুলতেছে চাঁদনি চক এরিয়াতে। এই একটা জায়গা খুব সুন্দর, অনেক কবুতর আছে এখানে, প্রচুর কবুতর। কেউ চাইলে এখানে কবুতরের খাবার দিতে পারে, পাশে কবুতরের খাবার বিক্রি করে। তো দিল্লি সদর বাজার এলাকা, এটা প্রায় দুপুর হয়ে যাচ্ছে। সদর বাজার এলাকা দিল্লি, পুরান দিল্লি। এখানে অনেক ভিড়, মার্কেট, অনেক কিছুই আছে এখানে। তো দুপুরবেলায় 12টার দিকে স্টেশন থেকে চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে, তাই একটু ঘোরাঘুরি করতেছি আর কি। ওকে, এখন দিল্লি নিউ দিল্লি মেট্রো স্টেশনে আছি। দিল্লি এখান থেকে সোজা এয়ারপোর্ট টার্মিনাল 3-তে চলে যাব। এখান থেকে মেট্রোতে যাওয়া যাবে, যেভাবে আসছিলাম আসার দিন সেভাবেই। এখান থেকে মেট্রোতে উঠবো ইনশাল্লাহ, নিউ এয়ারপোর্ট টার্মিনাল 3-তে পৌঁছে যাব। আধা ঘন্টার মতো লাগতে পারে। তো এই দোকান থেকে আবার কিছু খাবার নিয়ে নিলাম। এয়ারপোর্টের মেট্রো এক্সপ্রেস উঠেছি এখন। মেট্রো এক্সপ্রেস এখন যাচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের এই মেট্রো যেটা স্পেশালি এয়ারপোর্টের জন্য, সেটাতে বসার জন্য আলাদা মানে ইয়ার মতো বাসের মতো সিট আছে, ট্রেনের মতো। দিল্লি মেট্রো ভারতের রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী গুরগাঁও ও নয়ডা অঞ্চলে দ্রুত পরিবহন ব্যবস্থা। দিল্লি মেট্রো নেটওয়ার্কের 5টি লাইনের সম্মিলিত দৈর্ঘ্য 327 কিলোমিটার, অর্থাৎ 203 মাইল। দিল্লি মেট্রোর স্টেশনের সংখ্যা 236টি, এর মধ্যে 68টি ভূগর্ভস্থ। এই মেট্রোয় উড়াল, ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ 3 প্রকার লাইন রয়েছে এবং ব্রডগেজ ও স্ট্যান্ডার্ড গেজ উভয় প্রকার রোলিং স্টকই ব্যবহৃত হয়। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি দিল্লি মেট্রো নেটওয়ার্কের দায়িত্বপ্রাপ্ত। 2010 সালের এপ্রিল মাসের হিসেব অনুযায়ী ডিএমআরসি সকাল 6টা থেকে রাত্রি 11টার মধ্যে 3 থেকে 4.5 মিনিট ব্যবধানে দৈনিক 100টি ট্রেন চালিয়ে থাকে। ট্রেনগুলিতে 4 থেকে 6টি কোচ থাকে। ওভারহেড ক্যাটেনারির মাধ্যমে 25 কিলোওয়াট 50 হার্জ এসি বিদ্যুৎ ট্রেনগুলিতে সরবরাহ করা হয়। দিল্লি মেট্রোর দৈনিক গড় যাত্রীর সংখ্যা 10 লক্ষ। উদ্বোধনের পর 7 বছরে দিল্লি মেট্রো 100 কোটিরও বেশি যাত্রী পরিবহন করেছে। 1984 সালে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ও আরবান আর্টস কমিশন দিল্লি শহরের জন্য একটি বহুমুখী পরিবহন ব্যবস্থার প্রস্তাব রাখলে দিল্লি মেট্রোর পরিকল্পনা প্রথম গৃহীত হয়। 1995 সালে ভারত সরকার ও দিল্লি সরকারের যৌথ উদ্যোগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন স্থাপন করে। 1998 সালে নির্মাণ কাজ শুরু হয়। 2002 সালে দিল্লি মেট্রোর প্রথম অংশ রেড লাইন চালু হয়। এরপর 2004 সালে ইয়েলো লাইন, 2005 সালে ব্লু লাইন, 2009 সালে ব্লু লাইনের একটি শাখা এবং 2010 সালে গ্রিন লাইন চালু হয়। পরবর্তীতে 2010 সালের সেপ্টেম্বরের পরে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস ও ভায়োলেট লাইনও চালু হয়। বর্তমানে দিল্লি মেট্রো 9টি রুট এবং একটি বিমানবন্দর এক্সপ্রেস লাইনে চালু আছে। 2023 সালে দিল্লি মেট্রোর গড় দৈনিক ফুটফল দৈনিক 5.56 মিলিয়ন যাত্রীতে বেড়েছে। আসলে 2023 সালে মোট যাত্রী ট্রাফিক 2 বিলিয়ন চিহ্ন অতিক্রম করেছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন দ্বারা পরিচালিত। দিল্লি মেট্রো ভারত সরকারের কয়েকটি লাভজনক সংস্থার মধ্যে একটি। অধিকন্তু এটি একটি ক্রমাগত সম্প্রসারণ মোডে রয়েছে এবং নতুন রুটগুলি উন্নয়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। দিল্লি মেট্রো রুটের ভাড়া ভ্রমণ কর দূরত্ব অনুযায়ী নেওয়া হয়। সাধারণ দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং জাতীয় ছুটির জন্য ভাড়া পরিবর্তিত হয়। যাত্রীরা বিমানবন্দর লাইনের জন্য টোকেন, স্মার্ট কার্ড, ট্যুরিস্ট কার্ড, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড বা কিউআর কোড ভিত্তিক টিকিট ব্যবহার করে প্রয়োজনীয় ভাড়া পরিশোধ করতে পারেন। দিল্লি মেট্রো রুট পরিষেবাগুলো ভোর 5টা 30 থেকে রাত 11টা 30 পর্যন্ত চালু থাকে।
এবং বিমানবন্দরের যে লাইনটা আছে সেটা ভোর 4:45 থেকে শুরু হয়ে রাত 11:30 পর্যন্ত চালু থাকে। যাই হোক, দিল্লি মেট্রোতে চড়ে এয়ারপোর্টের এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছে। এখন মাটির নিচ থেকে উপরের দিকে মেট্রো চলতেছে উপরের লাইনে। তো এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। এখনই একটু পরেই নেমে যাব। এয়ারপোর্ট টার্মিনাল 3-তে পৌঁছে যাবে এই মেট্রোতে চড়ে খুব চমৎকার লাগতেছে দিল্লি শহরটা দেখতে, খুবই অসাধারণ দৃশ্য। তো চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো দিয়ে এয়ারপোর্টে আসছি। তো এইটা হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 3, একদম এয়ারপোর্টের সাথে লাগানো দিল্লি মেট্রো। এয়ারপোর্টের সাথে লাগানো এটা। দেখুন, চেকিং করব, চেকিং করে বোর্ডিং পাস নিব। অনেক দিন পরে, 5-7 দিন পরে বাংলাদেশে যাচ্ছি। মনটা অনেক খুশি লাগতেছে। নিজের দেশের চেয়ে আপন কিছু নাই। নিজের দেশ, নিজের দেশের মানুষের চেয়ে আপন কিছু নাই। আমি এখন ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে আছি। বোর্ডিং পাস কমপ্লিট করলাম, ইমিগ্রেশন কমপ্লিট। এখন প্লেন ছাড়ার অপেক্ষায়। তো প্লেন তো এখন ছাড়বে না, 5টার দিকে ছাড়বে আর কি, বিকাল 5টায়। তো হাতে সময় আছে প্রায় 1.5 ঘন্টার মতো। সব কিছুই কমপ্লিট। তাই এখন একটু ঘুরে দেখতেছি এয়ারপোর্টে। ওই দিন আসছিলাম যেদিন, তো ওই দিন তো ভালো করে দেখতে পারিনি, সময় ছিল অল্প, যে কারণে দেখা হয়নি। এখন আবার একটু ভালো করে দেখতেছি সব ঘুরে। বড় এয়ারপোর্ট। This is duty-free shops. Delhi Duty Free is India's largest duty-free retail store, promising an outstanding shopping experience to customers. They offer products in categories like liquor, tobacco, apparel, accessories, food, candies, perfume, travel essentials, and souvenirs. They boast an extensive collection featuring about 1,000 brands and more than 43,000 products. Travelers flying via Delhi Airport should come to duty free for purchasing affordable items without paying import duty and customs fees. Along with regular shopping, you can also include in duty-free shopping to get hold of some of the world-class whiskey, wine, and variety of other alcohol and liquor collection. For accessing duty-free stores, you need to have an international boarding pass and a valid passport. There are many peoples are buying their shopping. This is super dry cloth shops. Then there are many clothes. This is Victoria's Secrets for women. These shops for bags and shoes. And next, এখন আমি আপনাদের এয়ারপোর্টের রানওয়ে সাইডটা দেখাচ্ছি, যেখানে বোর্ডিং গেটে প্লেনগুলো আসছে বিভিন্ন গেটে। তো এটা হচ্ছে রানওয়ে সাইড। এখান থেকেই আরও বড় রানওয়ে যেটা, সেটা আরও অনেক দূরে।
If you are in a long transit and looking for ways to make the most of your leisure time, you can go shopping at a plethora of branded shops at New Delhi Airport to unwind and relax yourself. Indira Gandhi International Airport is a hub for many national and international brands, making it one of the top shopping spots for shopaholic passengers flying from New Delhi. From branded clothes, watches, jewelries, shoes to latest gadget, liquor, perfume, and confectionaries, you name it, they have got it. Popular international brands like Gucci, Armani, the Milano, Hugo Boss, and many Indian brands like Satya Paul, Fab India, Viva, among others, have their stores housed inside the airport. Shops at New Delhi Airport are spread across all the terminals, such as Terminal 1, Terminal 2, and Terminal 3, with a variety of options ranging from electronics, clothes, packed food, health, supplement, and book stories, cosmetics, travel accessories, etc. After shopping at New Delhi Airport, if you feel tired or hungry, you can either get a relaxing spa session at Enclave Spa inside Terminal 3, head to a lounge or sleeping pod, or choose a scrumptious meal from any of the food shops at New Delhi Airport to relive your hunger pangs. I'm walking with a sing. There are many playground for children and they are playing. This is an Kelm Spa. There are many sweet shops at New Delhi Airport from where you can pack a sweet box for your loved ones or your sweet tooth. And there are many restaurants. I'm recording this video with first floor Air India. New Delhi Airport also have a in-house hotel for the comfort of arriving or departing international passengers. If you are arriving in International Indira Gandhi Airport in odd hours, you can make use of airport lounge hotels or sleeping pods available inside in Terminal 3 before resuming your journey. 11 নম্বর গেটের দিকে যাচ্ছি। এয়ারপোর্টটা এত বড়, মানে যতটুকু জানি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতোই অনেক বড়। তো এটা হেঁটে শেষ করা যায় না। মাঝখানে আবার আছে, অ্যাক্সিলারেটর আছে, যে কারণে একটু যাওয়া যায় ভালো। আর এই কয়দিন তো ইন্ডিয়াতে ভ্রমণ করলাম। ইন্ডিয়াতে আসলে অল্প সময়ে ভ্রমণ করাটা মানে সো ডিফিকাল্ট। শরীর স্বাস্থ্য সব কিছুতেই এফেক্ট পড়ে, অনেক টেনশন কাজ করে, প্রতিদিন এক এক জায়গায় যেতে হয়, যে কারণে পুরোপুরি সময় দেওয়া যায় না, সব জায়গায় যাওয়া যায় না, অনেক সময় নিয়ে আসতে হবে। ইন্ডিয়াতে গেলে অনেক সময় নিয়ে আসতে হবে। সময় যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে অন্তত 10 দিন সময় লাগবে কমপক্ষে 3টা রাজ্য 3টা জায়গায় ঘুরতে। আমি ট্রায়াঙ্গেল ঘুরেছি, দিল্লি, আগ্রা, আজমির, এটাকে ট্রায়াঙ্গেল বলে। এই ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে পারি নাই পুরোপুরি, সামান্য কিছু বাকি আছে। কিন্তু এটাতে প্রতি দিল্লিতে কমপক্ষে 3 দিন, আগ্রাতে কমপক্ষে 3 দিন বা 2 দিন, আজমিরে কমপক্ষে 2 দিন বা 3 দিন তো লাগবেই, মাস্ট বি। তো এরকম
তাড়াহুড়া করলে আসলে অনেক কিছু মিস হয়ে যায়, যেটা আমার হয়েছে। কিছু করার নাই, আমার সময়ের স্বল্পতা আছে, আমি যে সময়টা করতে পারছি এটাই অনেক। তো অনেক ব্যস্ত থাকতে হয়, আর তাছাড়া একা বের হয়েছি, এটা চ্যালেঞ্জিং হিসাবে। তো নিজে ঘুরে আসলাম, এখনও আসি নাই। দোয়া করবেন, একটু পরে ফ্লাইট, যেন সুন্দর মতো বাংলাদেশে পৌঁছাতে পারি। বাংলাদেশের জন্য খারাপ লাগতেছে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার জন্যই খারাপ লাগতেছে। বেশি দিন বিদেশে থাকাটা আমি পছন্দ করি না টোটালি, যত টাকাই হোক আর যাই হোক, এটা আমার ব্যক্তিগত চয়েস। আমার মনে হয় না আমি থাকতে পারবো বিদেশে লং টাইম। তো সব কিছুই তো আর মানুষের টাকা দিয়ে পরিমাপ করা যায় না, এটা যার যার ব্যক্তিগত চয়েস। যাক, আল্লাহ ভরসা, যতদিন আছি বাংলাদেশে সবাইকে মিলেমিশে থাকবো, মানুষের উপকার করব, এটাই চেষ্টা করব। মাঝে মধ্যে ট্যুর দিতে পারি সেটা ভিন্ন কথা, সেটা ডাজ নট ম্যাটার। তো কারো যদি এই ট্রাইঅ্যাঙ্গেল সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন বা ফোন দিবেন, এই দিল্লি, আগ্রা, আজমির, কলকাতা এই সম্পর্কে জানার জন্য। তো অবশ্যই আমি হেল্প করব ইনশাল্লাহ। এখন এই পর্যন্তই, দেখি আমার গেটে কাছাকাছি চলে আসছি। আমি এখন এয়ার ইন্ডিয়া বিমানের ভিতরেই আছি। তো বিমানটি ছেড়ে দিয়েছে আরও আগেই, তো এখন আকাশের উপরে আছে। তো আকাশের আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। তো এয়ার ইন্ডিয়া সম্পর্কে কিছু কথা বলি এই ফাঁকে। এয়ার ইন্ডিয়া ভারতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা, এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। এটি সরকারি মালিকানাধীন উদ্যোগ এয়ার ইন্ডিয়া লিমিটেড এর মালিকানাধীন এবং 102টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যস্থলে এয়ারবাস ও বোয়িং বিমান দ্বারা উড়ান পরিষেবা পরিবেশন করে। সংস্থাটির ভারত জুড়ে বিভিন্ন মনোনিবেশ শহরের পাশাপাশি নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘাঁটি রয়েছে। এয়ার ইন্ডিয়া 18.6% বাজার দখলের সাথে ভারতের বাইরে উড়ান পরিচালনাকারী সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা। এয়ার ইন্ডিয়া 4টি মহাদেশে 60টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যস্থলে এই পরিষেবা পরিবেশন করে থাকে। বিমান সংস্থাটি 2018 সালের 11 জুলাই স্টার অ্যালায়েন্সের 27তম সদস্য হয়। 2021 সালের 8 অক্টোবর টাটা কোম্পানি 18,000 কোটি রুপির মাধ্যমে এয়ার ইন্ডিয়া সংস্থাটি কিনে নেয়। এটি এয়ার ইন্ডিয়ার A320 মডেলের এয়ারবাস। এখানে 180টি ইকোনমিক সিট আছে। আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা ভালো লাগছে। যাওয়ার দিন যে খাবারটা দিয়েছিল সেটা একটু ভালো লাগে নাই। ডাল, রুটি আর সাথে একটা মিষ্টি দিয়েছিল আর কি। তো আজকে যে খাবারটা দিয়েছে এটা ভালো লাগছে। আর তাছাড়া যাওয়ার দিন হয় মনটা একটু অন্যরকম ছিল, তো সেই জন্য হয়তো বা খেতে ভালো লাগেনি। আলহামদুলিল্লাহ, দিন যাচ্ছে, রাতের অন্ধকার, বাইরের দৃশ্য কিছুই দেখার মতো না। প্রায় 2 ঘন্টার মতো লাগবে ঢাকা পৌঁছাতে। দেখি চা খাবো। বাংলাদেশে যাচ্ছি, নিজের দেশে, ভালো লাগতেছে, মনটা অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েরে দেখবো, আল্লাহ বাঁচালে, মা, আত্মীয় স্বজন, বউ, সবাইকেই দেখি, বন্ধু বান্ধব যারা আছে। পরে কথা বলি। যাই হোক, কথা বলতে বলতে দেখতে দেখতেই ঢাকার আকাশে চলে আসলাম। তো এখনই নেমে যাবে আলহামদুলিল্লাহ, আর কিছুক্ষণের মধ্যে নেমে যাবে প্লেন।
আলহামদুলিল্লাহ প্লেন ল্যান্ড করেছে রানওয়েতে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের এয়ারপোর্টে পৌঁছে গেলাম ঠিক 8টার সময়। 2 ঘন্টা লাগলো। তা আল্লাহর রহমতে পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয় নাই। দেশে আসছি, খুব খুশি লাগতেছে, ভালো লাগতেছে। 5-6 দিন থাকছি দেশের বাইরে, তাতেই মনে হয়েছে যে কত কাল মনে দেশের বাইরে আছি দেশ থেকে। আচ্ছা যাক, এটা আমার ফিলিংসটা আমি বললাম আর কি। সবাই তো একরকম না, সবাই কাজের কারণে হয়তো থাকে বাধ্য হয়ে। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, ঘুরে আসছি আল্লাহর রহমতে। আল্লাহ সুস্থভাবে নিয়ে গেছে, আবার নিয়ে আসছেন, সেটাই। আর ভারত ভ্রমণ করলাম আলহামদুলিল্লাহ, একা ভ্রমণ করছি এবং যতটুকু পারছি ঘুরছি, দেখছি, অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়া দেখছি, আল্লাহ দেখাইছে আল্লাহর দুনিয়ার কিছু অংশ। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরানা আদায় করছি। তো নেক্সট টাইমে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করব, ভারত ভ্রমণ বিষয়ে। তো এই পর্যন্তই। এখন বেল্টে ল্যাগেজ আসবে, ল্যাগেজ নিয়ে বাসে যাব। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।